গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? স্মৃতি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6:30। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে সাদা ডালিয়া ফুলগুলো। তো এখন প্রায় শীতের শেষ, আর এই ফুলগুলোও কিন্তু আমরা আবার একটা বছর পর ফিরে পাবো। তো বন্ধুরা, এদিকে দেখো আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়েছি। আজ উঠেছি সকাল 6টার সময়। তো মোটামুটি এখন প্রায় 7টা বাজে সকাল, আর আমার অনেকটাই সকালের আশিপাশি কাজ করা হয়ে গেছে। আর এখন দেখো আমি আমার রাধা গোবিন্দ জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। সকাল হলেই ঝড়ের গতিতে কাজ করতে হয়, একদম সময় পাই না সকালের দিকটাতে। তো সকালবেলা উঠে সমস্ত রান্না তো কমপ্লিট করতে হয় আমাকে 10টার মধ্যে। ছেলে টিফিন নিয়ে যায়, আমার বর টিফিন নিয়ে যায়। তো অনেকটাই ব্যস্ত থাকি সকালবেলার সময়টা। তারপর সংসারের বিভিন্ন রকমের কাজ এই করতে করতে কখন যে বেলা হয়ে যায়। আর এখন তো শীতকাল, দেখতে দেখতেই যেন বেলা কেটে যায়। আজ একাদশী। তো আমরা তো একটা বছর একাদশী পালন করব, যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছেন। তো এটা প্রত্যেকেরই করতে হয় আশা করি, আমাদের বাঙালিদের মধ্যে। তো বন্ধুরা দেখো, বাজার থেকে আগের দিনে অনেক সবজি নিয়ে এসেছিলো। আর গাজরগুলো দেখো কতটা সুন্দর আর বড় বড় কত। আর এইদিকেটাও দেখো, আমরা সকালবেলা রচা খাই। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, আমরা বেশিরভাগ রচাটাই খাই সকালে। আর আজকে একাদশীর জন্য আমরা করব ডালিয়া। তো বন্ধুরা এখানে দেখো অনেক রকমের সবজি কেটেছি। তো সব রকমের সবজি দিয়ে ডালিয়া রান্না করব। তো বন্ধুরা দেখো এখানে ডালিয়াটা দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু এখানে মুগের ডাল দিইনি। মুগের ডাল দিলে অনেকটাই টেস্টি হয়, কিন্তু যেহেতু পেটে অনেকটা প্রবলেম করে, তো সেই জন্য মুগ ডাল ছাড়াই করছি। দেখো বন্ধুরা, এই তেঁতুলের প্যাকেটটা কতটা সুন্দর দেখতে। চলো তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই তেঁতুলগুলো খেতে এত সুন্দর মিষ্টি আর একদম হালকা, দারুণ খেতে। তো বন্ধুরা দেখো এখানে আমার ডালিয়া রেডি হয়ে গেছে। তো একদম অল্প তেল দিয়ে রান্না করেছি, যেটা আমাদের শরীরের জন্য অনেক একটা হেলদি খাবার। তো চলো বন্ধুরা এখন নামিয়ে নেব। তো এদিকে দেখো আমার বরের জন্য টিফিন গুছিয়ে দিয়েছি, আর এখানে ফল কেটে দিয়েছি অনেক রকমের। আর এখানে দেখো রয়েছে টক দই। তো টক দইটা এখন আমাদের বাড়িতে বেশিরভাগ আনা হয়, মিষ্টি দইটা খুবই কম খাওয়া হয়। আর টক দই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। তো বন্ধুরা সেই জন্য চেষ্টা করি প্রায় প্রতিদিনই টক দইটা খাওয়ার। চলো এটা খুলে দেখাই কি আছে এর মধ্যে। এটার মধ্যে দুখানা বক্স আছে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর। তো একদম আমার পছন্দ মতন জিনিসটা এসছে। এই দেখো, চলো আরেকটা জিনিস দেখাই। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই একটা, দুটো। তো যখন এটা আমি টানাবো তো তখন তোমাদেরকে আমি দেখাবো। আর এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো এখানে কিন্তু মন্ত্র লেখা আছে। তো তোমরা অনেকে পড়ে বুঝতে পারছো এখানে কি লেখা আছে। তো এখানে লেখা আছে, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো চলো
এবার তোমাদেরকে জিনিসটা দেখাই। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, হোম সুইট হোম। তার সাথে দেখো এরকম ছোট ছোট কিছু কিছু দেখো বাটারফ্লাই দিয়েছে। এই দেখো, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এই দেখো কটা আছে, 4টে দিয়েছে। এই দেখো 4টে। আর এর সাথে একটা ক্লিপ আছে লাগানোর জন্য। এই দেখো, এটা এই দেওয়ালের গায়ে এই ক্লিপটা দিয়ে লাগানো যাবে। বেশ সুন্দর এসছে, এটা একদম পারফেক্ট। তো বন্ধুরা এখন খেতে বসেছি। তো এই দেখো এখানে নিয়েছি 1 বাটির মতন ডালিয়া, আর সাথে এখানে রয়েছে টক দই, আর ছেলের জন্য রয়েছে মিষ্টি দই। খুলে দেবো? কোন জায়গায় ভিতর দিকে? ওইটা ওই দিকে আছে, আরো যদি যাই আমরা সেখানে আছে। ওখানে গেলে 4টের দিকে বেরোতে হবে।